বিশাল হাওরের বুক চিরে বয়ে যাওয়া এই মেঠো পথ এখন কয়েক হাজার মানুষের চরম দুর্ভোগের কারণ। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার চারিতলা গ্রামের এই রাস্তা এখন আর চলাচলের উপযোগী নয়। স্থানীয়দের ভাষায় এটি যেন এক মরণ ফাঁদ। কিশোরগঞ্জ প্রতিনিধি মোস্তফা শাওনের রিপোর্ট, জানাচ্ছেন প্রিয়াঙ্কা সেন। বছরের একমাত্র ফসল বোরো ধান ঘরে তোলার এই ভরা মৌসুমে চরম ভোগান্তিতে পড়েছেন কৃষকরা। সরেজমিনে গিয়ে দেখা যায় মাঠ থেকে ধান নিয়ে আসা গাড়িগুলো বড় বড় গর্তে আটকে আছে ঘন্টার পর ঘন্টা। মাত্র 2 কিলোমিটার রাস্তা পার হতেই কৃষকদের গুনতে হচ্ছে অতিরিক্ত সময়, শ্রম ও খরচ। কাদা ভাঙে যায় এই গ্রামে কোনো আত্মীয় স্বজন করতে চায় না মানুষে। এখান থেকে একটা রোগী যদি নিতে হয় তাহলে কোনো অবস্থাতে রোগী নিয়ে যাওয়া যায় না। একটা মানুষ যে বাজারও ধান বেচছে কামলার খরচ দিব, এই সুবিধাটাও আমরা পাইতেছি না। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নেমতপুর ইউনিয়নের চারিতলা গ্রামের লাল মিয়ার বাড়ি থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত এই রাস্তাটি এলাকার প্রায় 25 থেকে 30 হাজার মানুষের একমাত্র ভরসা। কিন্তু বর্ষা এলেই রাস্তাটি কার্যত চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে স্কুল কলেজগামী শিক্ষার্থীদের পাশাপাশি সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন রোগী ও বয়স্ক মানুষ। গ্রামের রাস্তা এতটাই খারাপ যেখানে বাইরের কোনো শিক্ষক কোনো সময় আসে না। আমরা যখন ছোট ছিলাম তখনও যে স্কুলে পড়ছি তখন ওইখানে 5 জনের পোস্ট, কিন্তু দেখা গেছে যে 3 জন সব সময় থাকতে পারছে, 2 জনই সব সময় খালি থাকে। দুর্ভোগ লাঘবের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন যেন আমাদের রাস্তাটা অতি দ্রুত করে দেয়। স্থানীয় সূত্র জানায় প্রায় 6 থেকে 7 বছর আগে রাস্তার আইডি নম্বর হলেও বাস্তবে কোনো উন্নয়ন কাজ হয়নি। এলাকাবাসীর অভিযোগ, সংশ্লিষ্ট দপ্তরে বারবার যোগাযোগ করেও মিলেছে শুধু আশ্বাস। এটা যাতে উন্নয়ন করা যায় সেজন্য আমরা প্রকল্প প্রস্তাবে রেখেছি। যদি প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া যায় তাহলে আমরা অতি সত্বর এই রাস্তাটা উন্নয়নের কাজ বাস্তবায়ন করতে পারবো বলে আশা করি। দ্রুত এই 2 কিলোমিটার রাস্তা পাকাকরণ করে হাজারো মানুষের দুর্ভোগ লাঘব এবং কৃষকদের স্বপ্নের ফসল নিরাপদে ঘরে তোলার ব্যবস্থা করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা করিমগঞ্জবাসীর। প্রিয়াঙ্কা সেন, নাগরিক।